जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय, जय भगवत गीता की जय। সেই শ্রীকৃষ্ণের সেই জ্ঞান যেটা উনি কুরুক্ষেত্রে সেই মাটিতে দাঁড়িয়ে অর্জুনকে দিয়েছিলেন সমস্ত মানব জাতির জন্য, সমস্ত প্রাণীর জন্য। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায় জ্ঞান যোগ শ্লোক 13 পাঠ করছি। চতুর্বর্ণঃ ময়ঃ সৃষ্টং গুণঃ কর্মং বিভাগশঃ তস্য কর্তারং अपि मां विद्धि अकर्तारम् अव्ययम्। অনুবাদ, প্রাকৃতির 3টি গুণ ও কর্মের অনুসারে আমি সমস্ত মানব সমাজকে 4টি বর্ণ বিভাগে সৃষ্টি করেছি। আমি এই প্রথার শ্রেষ্ঠা হলেও আমি অকর্তার এবং অবয়ব, অবয়ব মানে হচ্ছে পরিবর্তন রহিত আমি বলে জানবে। মানে আমি তো সৃষ্টি করেছি, সবই তো আমার থেকে। আমি সবার মধ্যে মিলিত হয়েছি, কিন্তু তাও সবার থেকে আমি আলাদা। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 14। না মাম কর্মাণি লিপ্যন্তি না মে কর্মফলেহ সস্পৃহা ইতি মাম ইয়ঃ অভিজানতি কর্মাভি না সা বধ্যতে। অনুবাদ, কোন কর্মে তোমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না। আমি এই তত্ত্ব যিনি জানেন, আমার এই তত্ত্ব যিনি জানেন, তিনিও কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। তাৎপর্য হচ্ছে এইটা কি ভগবান শুধু মানুষ সৃষ্টি করেছে, শুধু মানুষের পরে সৃষ্টি করার মানুষ সৃষ্টি করেছে, এই জীব জন্তু সৃষ্টি করেছে, এই সমস্ত কিছু তারই সৃষ্টি করা। মানুষ, জীব জন্তু, পশু পাখি, এই নদী, এই পাহাড়, এই পর্বত, সব কিছু তার ফলে তারপরে সৃষ্টি হয়েছে এই মানব সমাজ। মানব সমাজে মানুষের চলতে গেলে একটা রীতিনীতি আছে। যেমন আমাদের স্কুলে একটা রুল রেগুলেশন থাকে, স্কুলে কলেজে সব জায়গায় তো এইটা একটা ড্রেস কোড থাকে, টাইম টেবল থাকে, এই সময় কলেজে আসতে হবে, স্কুলে আসতে হবে, এতগুলো পিরিয়ডস, আর সমস্ত পিরিয়ডের সাবজেক্ট আর সাবজেক্ট ওয়াইজ টিচারও থাকে, স্কুলেও থাকে, কলেজও থাকে। সেরকম সমাজে এই সমাজে বর্ণ বিভাগ রয়েছে। তার চেষ্টাতে সমস্ত কেই ব্রাহ্মণ, কেই ক্ষত্রিয়, কেই বৈশ্য, কেউ শূদ্র। কিন্তু এর ফলে কি হয়, সব কিছুই তো হলো, কিন্তু ব্রাহ্মণকে আমরা সবাই উঁচু মনে করি, কিন্তু ব্রাহ্মণ কে? যার ব্রহ্ম জ্ঞান আছে সে হচ্ছে ব্রাহ্মণ। শুধু উঁচু ব্রাহ্মণ ঘরে জন্ম নিলেই সে ব্রাহ্মণ হয়ে যায় না, তার মধ্যে ব্রহ্মজ্ঞান থাকা দরকার। যেমন হচ্ছে সন্ত রবিদাস, যেমন হচ্ছে কবির, রেদাস, দাদু, তারা ছোট জায়গায় তারা জন্ম, কিন্তু তারা সবাই ব্রহ্মজ্ঞান নিয়েছিল, পেয়েছিল, তারাই তো ব্রাহ্মণ। ক্ষত্রিয় মানে রাজা, শ্রীকৃষ্ণ সে রঘুবংশীতে সে
যাদব ঘরে জন্ম নেওয়ার পরেও সে রাজা, সমস্ত ব্রহ্মাণ্ডে সে রাজা, কেন রাজা রূপেই সেই আছে, সে দর্শনে তার সেই সিংহাসনে সে বসে সে সমস্ত ন্যায় বিচার করছে। যখন আমরা চলে যাই না, সে আত্মারূপে সবাইকে সে বিচার করে। তারপরে হচ্ছে শূদ্র, তারপরে হচ্ছে বৈশ্য, যে লেনদেন করে, কার পাপ কার পুণ্য সে লেনদেন করে। তারপরে হচ্ছে শূদ্র, বলতে গেলে শ্রীকৃষ্ণের মধ্যেই সব কিছু, 4টি বর্ণ সমাজ ধর্ম তার থেকে উৎপন্ন, তার মধ্যেই সে বিলীন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।